ঠিক আছেন? শুনুন, এই যে আপনি ঠিক আছেন? ওকে, ইউ ওকে, ইউ ওকে। সিস্টার কোল্ড ব্লুর জন্য সবকিছু রেডি করুন। কোড ব্লু হাসপাতালের একটা এমার্জেন্সি অ্যালার্ট। হাসপাতালে যদি কোনো রোগী, ভিজিটর বা স্টাফের হার্ট বা শ্বাস প্রশ্বাস হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে তাকে বাঁচাতে যে দ্রুত বিশেষ চিকিৎসার প্রয়োজন হয় তাকেই কোড ব্লু বলে। যে মেডিকেল টিম হাসপাতালের দায়িত্ব নেবে তারা ক্যাথ ল্যাবে পুরো দমে একটা মহড়া করবে। সবার আগে আইসিইউ টিমকে জানানো হয়। ক্যাথ ল্যাবের একই ফ্লোরে আইসিইউ সুবিধা থাকার মানে হলো জরুরি অবস্থায় দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব। হাসপাতালের লিফটগুলো এমনভাবে পরিকল্পনা করে বসানো হয়েছে যাতে জরুরি প্রয়োজনে সরাসরি সেখানে পৌঁছানো যায়। প্রয়োজনীয় সমস্ত মেডিকেল টিম ক্যাথ ল্যাবে পৌঁছে ডামি রোগীটার প্রয়োজনীয় চিকিৎসা শুরু করে 2 মিনিটেরও কম সময়। এটা প্রমাণ করে যে নতুন ডিজাইন এবং সুপরিকল্পিত কাজের ফল পাওয়া গেছে। অভাবনীয় সাফল্য। হসপিটাল কিন্তু শুরুর দিন থেকেই প্রতিটা জীবন বাঁচাতে সক্ষম হবে। উদ্বোধনের দিনটা সফল করার জন্য সামনের সারির কর্মীরা যখন প্রস্তুতি নিচ্ছে, তখন পিছনের সারির কর্মীরা নিশ্চিত করছে যে অপারেশন টিমের সব কাজ যেন নির্বিঘ্নে হতে পারে। দেখুন, হাসপাতালের ক্ষেত্রে ক্রিটিক্যাল নন ক্রিটিক্যাল বলে কিছু হয় না। হাসপাতালের সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সিভিল সিস্টেম এমনভাবে তৈরি করা উচিত নয় যেটার ব্যর্থ হওয়ার আশঙ্কা থাকে। গোটা হাসপাতালের অন্যতম গুরুত্বপূর্ণ এমইপি সিস্টেম হল চিলার। এমইপি সিস্টেমের চিলার হলো মানুষের শরীরের হৃৎপিণ্ডের মতো। চিলার গোটা হাসপাতালের এয়ার কন্ডিশনিং এর কাজ করে এবং এটা মোট বিদ্যুৎ খরচের প্রায় 60% ব্যবহার করে। ডম্বিভলিতে যেটা বসানো হয়েছে সেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং সাশ্রয়ী। সময়সীমা আর মাত্র কয়েকদিন বাকি, তাই মেইনটেনেন্স টিমগুলোর উচিত খুব সতর্কভাবে পিছনের সিস্টেমগুলো পরীক্ষা করা। হাসপাতালে এমন অনেক ইনভিজিবল জিনিস থাকে যেগুলো আমরা মাটির নিচে বসাই। এগুলো রোগীর চোখে পড়ে না, কিন্তু রোগীর জন্য এগুলো খুবই জরুরি। ওনারা চেকলিস্ট মিলিয়ে সব রেডি করেছেন। আমরা প্রতিদিন রাতে চেক করি যে মেইন ইলেকট্রিসিটি চলে গেলে ডিজেল জেনারেটরটা অটোমেটিক্যালি চালু হয়ে যাচ্ছে কিনা। পাওয়ার না থাকলে গোটা হাসপাতাল ডিজেল জেনারেটরেই চলে। মেইন পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই ডিজেল জেনারেটরটা কয়েক সেকেন্ডের মধ্যেই চালু হয়ে যাওয়া উচিত। এত বড় একটা হাসপাতালে অনেকক্ষণ বিদ্যুৎ না থাকলে সেটা অনেকের জীবন মরণের কারণ হতে পারে। এই জেনারেটরটার কাজ করাটা খুবই জরুরি। এখন পাওয়ার এসে গেছে, আপনি একটু প্যারামিটারগুলো চেক করুন তো। ব্যাকআপ পাওয়ার সিস্টেমটা কাজ করছে। আউটপুট প্যানেলের রিডিং এটা দেখাচ্ছে যে ডিজেল জেনারেটরটা সফলভাবে বিল্ডিং এর ইলেকট্রিক্যাল লোড সামলে নিয়েছে। আচ্ছা, এখানে রিডিংগুলো ঠিকই আছে। আমরা যেভাবে ট্রায়ালটা করেছি সেটাও একদম ঠিকই আছে। অত্যাধুনিক অ্যানেস্থেসিয়া মেশিন থেকে শুরু করে উন্নত মানের সিটি স্ক্যান মেশিন পর্যন্ত প্রতিটা চিকিৎসা সরঞ্জাম পরীক্ষা করা হয়। ঠিক আছে তো? ভালোই করেছো তো, থ্যাংক ইউ। পরের বার ওই ব্যাপারটা মাথায় রেখো। এবং এর সাথে ডম্বিভলিতে জুপিটার হসপিটালের নতুন ফ্ল্যাগশিপ রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য একদম প্রস্তুত। হাসপাতাল উদ্বোধনের আগে ডক্টর অঙ্কিত শেষবারের মতো দেখতে এসেছেন। প্রতিষ্ঠাতাদের স্বপ্ন পূরণ করতে 25 মাসের কঠোর পরিশ্রম ও ইচ্ছাশক্তিকে সামনে রেখে টিম তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে এবং সেটা সবার সামনে তুলে ধরছে। এমন একটা হাসপাতাল যেখানে রোগীদের সবার আগে গুরুত্ব দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত। এমনকি খুব ছোট কোনো ভুল বা অসঙ্গতি ধরা পড়লেও কাজ শেষ করার সময়সীমা পার হয়ে যাবে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতা।
सोचते हो? সব পরীক্ষা এবং নিরীক্ষা অবশেষে শেষ হয়েছে। ডক্টর অজয় থক্কর টিমটাকে অভিনন্দন জানাতে এসেছিলেন। Congratulations to the whole team. নির্ধারিত সময়ের আগেই প্রজেক্টটা সফলভাবে শেষ করার জন্য এবং আগামী দিনে দায়িত্ব নেওয়ার জন্য অপারেশন টিমকে অনেক শুভকামনা। এটা হওয়ার পর আমি সত্যি খুবই এক্সাইটেড। এই 25 মাস দিন রাত এর পেছনে যা পরিশ্রম করা হয়েছে তার জন্য এবার আমাদের প্রজেক্ট আরো বড় হবে এবং এখন আমরা অপারেশন ফেজে আছি। আমরা সত্যি খুবই খুশি। হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। আমার মনে হয় সঠিক প্রযুক্তি এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা দেওয়া খুবই জরুরি, কিন্তু মনে রাখার যে এটি একটি মানবিক পরিষেবা। তাই মানুষ যখন অসুস্থ হয় তখন তাদের সাথে সহানুভূতিশীল আচরণ করা খুবই প্রয়োজন এবং তার সাথে যত্নও আমাদের নিতে হবে। চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত সবারই আগে রোগীর কথা ভাবতে হবে। এটা শুধুমাত্র ডাক্তার বা নার্সের দায়িত্ব নয়। হাসপাতালের এই বিল্ডিং এ কর্মরত প্রত্যেকের বোঝা উচিত যে তাদের অস্তিত্বের একমাত্র উদ্দেশ্য হলো রোগীর সেবা করা। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইন্ডিয়ান হেলথ কেয়ার শুধুমাত্র চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার থেকেও বেশি কিছু হয়ে ওঠে। এটা একটা প্রতিশ্রুতিতে পরিণত হয়, যেটা প্রস্তুতি, মর্যাদা ও আশার অঙ্গীকার।